নমস্কার স্টুডেন্ট, আজকের শুরু করছি রায় মার্টিন কোশ্চেন পেপার 2026-এর লাইফ সায়েন্সের সেট 3। চলো। সুন্দরী গাছে শ্বাসমূল দেখা যায়। দেখো, শ্বাসমূলটা আমাদের অভিকর্ষ টানে নিচের দিকে এবং শ্বাসমূল থাকে ওপরের দিকে, সেই জন্য এখানে অ্যান্সার হবে প্রতিকূল অভিকর্ষবর্তী চলন। নেক্সট দেখো, থাইরক্সিন হরমোন ক্ষরণকারী অন্তঃক্ষরা গ্রন্থি, একদম সহজ কোশ্চেন। থাইরক্সিন যে হরমোনটা ক্ষরিত হয় যে গ্রন্থি থেকে, তার নাম হচ্ছে থাইরয়েড গ্রন্থি। প্রেসবায়োপিয়া, এটা একটা চোখের রোগ। এই প্রেসবায়োপিয়া যদি হয়, সারাতে আমরা ব্যবহার করব বাইফোকাল লেন্স। অবতল লেন্স আর উত্তল লেন্স যেটা আছে, এই দুটো অপশানও জেনে রাখা ভালো। অবতল লেন্স আমরা ব্যবহার করব চোখের আরেকটা রোগ মায়োপিয়া হলে। মায়োপিয়া হলে অবতল লেন্সটা ব্যবহার করা হয়, মনে রাখবে। নেক্সট দেখো, 4 নম্বর কোশ্চেন দিয়েছে, ভুল জোটটি নির্বাচন করো। দেখো, রেণু উৎপাদন, রাইজোপাস, অস্থানিক মূল, পাথরকুচি, বুলবিল, চুবড়ি আলু, আর ধাবক হচ্ছে কচুরিপানা। এখানে ভুল অপশান হচ্ছে কচুরিপানা ধাবক। কচুরিপানাটা হবে খর্ব ধাবক। নেক্সট চলে আসো, কোষচক্রের কোন দশায় ক্রোমোজোমের ডুপ্লিকেশান ঘটে। দেখো, কোষচক্রের দুটো দশা, একটা ইন্টারফেজ দশা আর একটা মাইটোটিক ফেজ দশা। তা সেই ডুপ্লিকেশানটা ঘটে হচ্ছে এস দশা, যেটা সংশ্লেষ দশা বলা হয়। নেক্সট দেখো, বৃদ্ধির কোন দশায় কলা ও অঙ্গঠিত হয় তা শনাক্ত করো। দেখো, বৃদ্ধির হচ্ছে 3টে দশা, একটা হচ্ছে কোষীয় বিভাজন, একটা কোষীয় বিভেদন আর একটা কোষীয় দীর্ঘীকরণ। তা কলা অঙ্গঠিত হয় হচ্ছে কোষীয় বিভেদন দশায়। মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় F2 জনুতে হলুদ ও গোল ফিনোটাইপযুক্ত উদ্ভিদ পাওয়া যায় কত? টোটাল পাওয়া যায় 16টা, তার ভেতরে হলুদ ও গোলাকার হচ্ছে 9টি। দেখো, 8 নম্বর কোশ্চেন, প্রোটোনোপিয়া বলে। প্রোটোনোপিয়া বলা হচ্ছে লাল বর্ণান্ধতাকে প্রোটোনোপিয়া বলা হয়। নেক্সট প্রশ্ন, প্রদত্ত কোনটি জিনগত রোগ নয়? দেখো, আমাদের ক্লাস 10-এর সিলেবাস অনুযায়ী জিনগত রোগ 3টে দেওয়া আছে, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া আর বর্ণান্ধতা। তাহলে এখানে বলেছে জিনগত রোগ নয়, অপশান ঘ ম্যালেরিয়া। নেক্সট দেখো, বলেছে পিস্টিলোড নামক নিষ্ক্রিয় অঙ্গ থাকে। পিস্টিলোড হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ, সেটা থাকে হচ্ছে নারকেল ফুলে। নেক্সট, প্রদত্ত কোনটি পায়রার বায়ুথলির তাৎপর্য নয়? তা দেখো, ফুসফুসে সবসময় বায়ুস্রোত চালু রাখা, অধিকতর প্লবতা প্রদান করা, দ্বিশোষণে প্রতিবন্ধকতা সৃষ্টি করা আর সঞ্চিত বায়ুর আধার হিসেবে কাজ করা। দেখো, পায়রার বায়ুথলির তাৎপর্য নয় হচ্ছে দ্বিশোষণে প্রতিবন্ধকতা সৃষ্টি করা। নেক্সট, খুব সুন্দর প্রশ্ন, 4টে শব্দ দিয়েছে, বায়োজনী, কেমোজনী, পৃথিবীর উৎপত্তি আর ইউক্যারিওটিক কোষের আবির্ভাব। পরপর ক্রম আমাদের সাজাতে বলছে। দেখো, ফার্স্ট হচ্ছে পৃথিবীর উৎপত্তি, নেক্সট হচ্ছে কেমোজেনি, তারপরে বায়োজেনি, আর লাস্টে ইউক্যারিওটিক কোষের আবির্ভাব, অর্থাৎ সেই অনুযায়ী অপশান কটা হবে অ্যান্সার। নেক্সট হচ্ছে ইউট্রিফিকেশান এর ফলে জলাশয়ে অক্সিজেনের জৈবিক চাহিদা কি হয়? না, ইউট্রিফিকেশানের ফলে অক্সিজেনের জৈবিক চাহিদা হচ্ছে বৃদ্ধি পায়। শ্বাসনালী ও বঙ্কাসের সংকোচনে শ্বাসনালীর প্রতিবন্ধকতা সৃষ্টি হলে তাকে কী বলে? না, এটা হচ্ছে রোগ, এই রোগটার নাম হচ্ছে অ্যাজমা। ক্রায়ো সংরক্ষণের নমুনা বস্তুকে কত তাপমাত্রায় সংরক্ষণ করা হয়? সংরক্ষণ করা হয় -196 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে দেখো, এই অপশানটা 196 দিয়েছে, এই ভুলটা কিন্তু করবে না কেউ। এখানে অ্যান্সার হবে কিন্তু কোনোটিই নয়। নমস্কার, এই পর্যন্ত রইল। পরের দিন আমরা পরের সেট নিয়ে ফিরে আসবো।